হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মালাই রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটি দিয়ে আপনারা অল্প সময়ের মধ্যে এই দোকানের মতো পারফেক্টভাবে মালাই রোল রান্না করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার। মালাই রোল রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিব। দিয়ে দেব এখানে আমি হাফ লিটার গরুর দুধ। অবশ্যই এখানে তরল গরুর দুধ নেবেন। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখানে দুধের সাথে মিল্কগুলো ভালো করে মিশিয়ে নিব। মালাই রোল রান্না করার জন্য পুরটা তৈরি করে নিতে হবে। রোলের ভিতর যে পুরটা তৈরি করবেন সেটা গুঁড়া দুধ দিয়ে আপনারা তৈরি করে নেবেন। খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি 2 চামচ দিয়ে দিব চিনি। আপনারা মিষ্টির টেস্ট বুঝে কম বেশি করে দিতে পারেন। ভালো করে অনবরত নাড়া দিতে হবে যাতে নিচের তলানিতে লেগে না যায়। দেখুন আমার প্রায় 5 মিনিট পর পুরোপুরি দুধটা শুকিয়ে একটি পুর তৈরি করা হয়ে গেছে। পুরটা একদম শুকনো হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। নামিয়ে ঠান্ডা করা হয়ে গেলে এখানে আমি বসিয়ে দিব 1 লিটার গরুর দুধ। এখানে আমি মালাই তৈরি করে নিব গরুর দুধ দিয়ে। দুধটা ভালো করে জাল করে নেবেন মালাই তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির টেস্টটা আপনারা কম বেশি করে দিতে পারেন। মালাই তৈরি করার জন্য বেশি মিষ্টি ভালো লাগবে না, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন। দেখুন আমার 1 লিটার দুধ হাফ লিটার হয়ে গেছে। ভালো করে জাল করে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়েছে। আমি এখন নামিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। মালাই তৈরি করা হয়ে গেছে। এখানে আমি পাউরুটি নিব। অবশ্যই হোয়াইট সাদা পাউরুটিটা নেবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। আমি এই পাউরুটিগুলো ভালো করে বেলুনের সাহায্যে চেপে চেপে ভালো করে নিব যাতে রোল শেপ দেওয়ার সময় কোনো রকম ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি ভালো করে বেলে পাতলা করে নেব। আমি চারপাশ ভালো করে বেলে পাতলা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে চারদিকে যে লাল অংশগুলো সেগুলো আমি কেটে ফেলে দিব। সবগুলো চারদিকের অংশগুলো আমি ফেলে দিব। দেখতে সুন্দর লাগবে, না হলে দেখতে ভালো লাগবে না। সাইডগুলো কেটে নিলে দেখতে অনেকটাই সুন্দর হয়। দেখুন কতটা পাতলা হয়েছে। আমি সবগুলো রুটি একই নিয়মে স্লাইস করে কেটে নেব আর একই নিয়মে ভালো করে বেলে নেব যাতে আমি রোল তৈরি করার সময় কোনো রকম ভেঙে না যায় বা ফেটে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কাজটিও অবশ্যই অল্প হাতে করবেন। বেশি তাড়াতাড়ি করতে গেলে রুটিটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। আপনারা যদি আমার নিয়মে আপনারা এই মালাই রোল তৈরি করেন, খেতে তো দুর্দান্ত হয়। রান্না করার পর বুঝতে পারবেন। এই মালাই রোল তৈরির পর আপনারা বাজার থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছে হবে না, এতটা সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে এই মালাই রোল। মিষ্টি এতটাই মজার হয়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রোলটা তৈরি করে নিতে হয়। রোলটা তৈরির জন্য আমি এখানে পুর নিয়েছি। পুরটি আমি লম্বা করে দিয়েছি। আমি অল্প অল্প করে চেপে চেপে ভালো করে একটি শেপ দিয়ে নিয়েছি। দেখুন রোল শেপ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো রোল একই নিয়মে তৈরি করে নেব। আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ এই মালাই রোল বা আপনারা চপ যেটাই বলেন না কেন, খেতে দুর্দান্ত হয় এই রেসিপি।
ঘরে তৈরি করে নিতে পারেন। এই অল্প সময়ের মধ্যে আপনারা এই দুর্দান্ত মালাই চপ রান্না করার রেসিপি খেতে অসম্ভব মজার হয়। সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে মালাইটা তৈরি করেছি আমি সেই মালাইটা এর উপরে দিয়ে ডুবিয়ে নিব। অবশ্যই মালাটা হালকা গরম করে নেবেন। মালাইটা আপনারা হালকা গরম করে নিলে ভিতর পর্যন্ত আপনাদের তাড়াতাড়ি চলে যাবে। খেতে অসম্ভব মজার হবে। এটা যদি ফ্রিজে ঠান্ডা করে খান তাহলে দুর্দান্ত হয় এই রেসিপি। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই পর্যন্তই আমার ভিডিওটা আপনারা ফলো করে রাখবেন আর শেষ পর্যন্ত দেখবেন। নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি মালাই চপ ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা মালাই ভরপুর। খেতে এতটাই মজা ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় হয়েছে। এই মালাই চপ রান্না করার পর আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।